কি হয়েছে? না না কিছু না। চলেন। আমি অনেকদিন পর গ্রামের খেলা দেখলাম তো, আমার কাছে কিন্তু ভীষণ ভালো শুনেন, এক্সকিউজ মি। জি, আপনার অনেক ধন্যবাদ। কেন? না আসলে আজকে যদি আপনি আমারে সাহায্য না করতেন তাহলে আমি সহ আমার দল আজকে হারিয়ে যেত। থ্যাংক ইউ। তবে আপনি কিন্তু ভীষণ ভালো খেলেন। সেই ছোটবেলা থেকে। জি ধন্যবাদ। আপু চল তো, দেরি হয়ে যেতেছে। আরে দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আপনি কি ডক্টর? এখনো হইনি, অন দ্য ওয়ে। ওই তো হয়ে যাইবে ডাক্তার। ও আচ্ছা, এই কারণে তো কই আপনার সোয়া পাওয়ার পর পরই আমি কেমন যেন সুস্থ হয়ে গেলাম। ডাক্তার নি বইলা কথা। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা একটা কথা কই, আপনি তো আমার অনেক বড় একটা উপকার করলেন, এন্ড আমি আপনার লেগা কি করতে পারি? আপনি কি চান? আমার জন্য আপনার কিচ্ছু করতে হবে না, বিনিময়ে আমার একদম পছন্দ না। দূর আপু, এসব উপকার বাদ দে। চাচা তাদের বাড়িতে যেতে গেছে, তাদের বাড়িতে না গেলে টেনশন করবো। এই ছোট মেয়ে দাঁড়াও, তুমি যাও। আপু আপনার সাথে কথা বলে খুবই আরাম লাগতেছে, আপনি বলেন। তুমি যাও দাদা। আমি ভাই আমরা আসি। আপু চল চল। এই দুষ্টু যাও। খুবই ভালো দেখছিস, একই যাচ্ছি। আজকে প্রজেক্ট প্যাটার্ন হন এদিকে শোন। গাছে মাছে তো ডাব নারিকেল কিছুই নাই, তুই প্রজেক্টে এমআইয়ের মধ্যে ডুবে গেছিস। আর দূর বেটা, আমরা যেখানে আছি এখানে কি আর কোনো কিছু থাকবো না। এতবার করে ফোন করছি, ফোনটা ধরছো না কেন? আমি ঘুমাচ্ছিলাম। তুমি জানো না আজকে আমার বাংলাদেশে পৌঁছানোর কথা? জানি। একটাবার তো ফোনও করতে পারতে, তাই না? শোনো, গ্রামে গিয়েছো ভালো কথা, কিন্তু যার তার সাথে কিন্তু মিশবে না। আজব তো, আপনি কি ছোট বাচ্চা যে টাইম টু টাইম আপনাকে ফোন দিয়ে খবর নিতে হবে? আস্তে আস্তে ঠিক ধর। আপনি কি সন্দেহ ছাড়া কথা বলতে পারেন না? বিরক্তিকর। শুনুন, আমি ঘুমাবো এখন, রাখেন। কি যে একটা আমার কপালে। এই ওখানে কে কে ওখানে? আপনারা ডাব চুরি করছেন? না না, কি কি কইতাছেন? খাওয়ানোর জিনিস কি চুরি করা যায়নি, ওই ডাব গুলা পাইরা নামাইতেছি আর কি। আপনাদের কে ডাব পাড়তে বলছে? কে কইছে আবার? আপনার বাবা? জি জি। কি বাবা ডাব পাড়তে বলেছে এত রাতের বেলা? না না না, রাইতে কয়নি তো, সকালেই কইছিল। ওই সকালে একটু কাজে কামে ব্যস্ত থাকি তো, তাই রাতে কামটা একটু আগায় রাখছিলাম, বুঝছেন? আপনি কি ডাব খাইবেন? একটা কাটে দিমু? একদম কচি ডাব আছে। দেখো। বাহ, খুব ভালো চাপাবাজি। আমাদের গাছের ডাব আবার পেরে আমাকেই খাওয়াবেন। ওয়েট, আমি বাবাকে কালকে সকালেই সবকিছু বলছি। হ গিয়া কোন কইলে কি আর হইব? কাল সকালে গ্রামের সবার সামনে আমার বিচার হইব, এটা দেখে তো আপনি খুব মজা পাবেন, তাই না? সেটা তো লাগবেই। কাবেরী আমাকে ঠিকই বলেছিল, তোমাকে আমি এমন শিক্ষা দেব না সারা জীবনের জন্য ডাব চুরি করার শখ মিটে যাবে। দেখেন ডাক্তারনি, আমি আসলে শোন না, আমার ছোট মাসুম বাচ্চাটা ডাব খেতে চাইছে, এই কারণে আমি বাধ্য হয়ে চুরি করছি ডাব, বুঝছেন? আমার ছোট বাচ্চাটা অনেক অসুস্থ, আর ওই যদি ডাব খেতে চায় আমি কি করবো কোন? এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধ করছি, আপনি আমার বিচার করেন কালকে সকালে। ওরে আন্টি রে! না না, আমি কথাটা ওভাবে বলতে চাইনি। আপনার বাচ্চা আছে? আছে মানে? সে তিনজনের জনক, মানে ঠুক্কু, 3 কন্যা সন্তানের জনক, তার 3টি বেহেস। বলেন মাশাআল্লাহ। বেশি চাপা মারিস না, বুঝছস? হ্যাঁ, তখন কিন্তু ধরা খেলে জামিন পাবো না। আহারে, বাচ্চাটার কি হয়েছে? জলাতঙ্ক। টাইফয়েড? না না, আসলে আপনারা একজন বলছেন টাইফয়েড, একজন বলছেন জলাতঙ্ক। আপনারা আমার সাথে চাপা মারছেন, তাই না? না না না, চাপা মারতেছি না। আসলে হয়েছে কি, ওই কুকুরে কামড় দিছিল তো, তারপর জলাতঙ্ক হয়েছিল। জলাতঙ্ক হওয়ার পরে আবার টাইফয়েড জ্বর হয়েছে। এখন আপনি কোন
একটা বাপ হইয়া আমি আমার সন্তানটার কষ্ট কেমনে সহ্য করি? আহারে, ছোট বাচ্চা, এত অসুস্থ বাচ্চা। ঠিক আছে, আপনারা ডাব নিয়ে যান, যতগুলো ডাব লাগে নিয়ে যান, আমি বাবাকে সব বুঝিয়ে বলবো, ঠিক আছে? সত্যি কইতাছেন? ওই না তোর ওই ডাক্তার নি পারমিশন দিছে, আয় আয়। কার এত বড় সাহস আমার কাছে ডাব পেরে নিয়ে যাই? আর তোরা কি করিস? তোরা কি করিস? দেখে রাখতে পারিস না? একটা ডাব যদি দেখে রাখতে না পারিস তাহলে এত বড় বাড়ি আমি তোদের উপরে ভরসা করে রেখে যাই, এত বড় বাড়ি তোরা কিভাবে দেখে রাখবি? ভুল হয়ে গেছে, আর ভুল হয়ে গেছে? যা ভাগ, ভাগ এখান থেকে, আমার চোখের সামনে থেকে যা। এই কি ব্যাপার, এত চেঁচামেচি করতেছো কেন? যা যাবো না? দুদিন পরে আমার মেয়েটার বিয়ে, ঢাকা থেকে কত মেহমান আসবে, ভাবলাম যে এই ডাব দিয়ে আমি তাদেরকে আপ্যায়ন করব, অথচ এদিকে সব গাছের ডাব চড়ে নিয়ে গেছে। এই জন্যই বলছিলাম যে মেয়ের বিয়ের অনুষ্ঠানটা ঢাকাতে করি না, ওনার একমাত্র মেয়ের বিয়ের অনুষ্ঠান উনি গ্রামে এসে করবে। দিল তো, গ্রামের মানুষ তোমাকে যোগ্য সম্মান দিল তো। এই যে তুমি আবার কথাটাকে অন্য লাইনে কেন নিয়ে যাচ্ছ বলো তো? আরে গ্রামের কি সব মানুষই খারাপ নাকি? দুই চারজন চোর ছাচ্চরের জন্য আমার এতদিনের স্বপ্ন যে মেয়ের বিয়ের অনুষ্ঠানটা গ্রামের বাড়িতে করব, এত বড় প্রোগ্রামটা আমি নষ্ট করে দেব? তোমার যা খুশি তুমি তাই করো, আমার কোনো কথা শুনো তুমি? আমার কোনো কথার কোনো মূল্য আছে তোমার কাছে? হ্যাঁ, মেয়ে তো তোমার একার। কি হয়েছে মা, তোমরা এরকম সকাল সকাল ঝগড়া করছো কেন? আরে দেখ না, গাছের সব ডাব কে যেন চুরি করে নিয়ে গেছে। ও এই কথা, বাবা ডাব চুরি করেনি, আমাকে বলে নিয়েছে। তোকে বলে নিয়েছে মানে কি? কে নিয়েছে? ওই যে ফুটবল খেলে যে ছেলেটা, ওর বাচ্চা না খুব অসুস্থ, কিচ্ছু খেতে পারছিল না, আমাকে রিকোয়েস্ট করলো, আমি না করতে পারলাম না, আমার এত মায়া হলো, আমি সবগুলো ডাব দিয়ে দিয়েছি। ও, তুই দিয়েছিস? আহারে, জানো না বাবা, খুব কষ্ট পাচ্ছিল বাচ্চাটা। বাহ, খুব ভালো করেছিস, খুব ভালো কাজ করেছিস। এই না হলে আমার মেয়ে, হ্যাঁ শোন মা, ঠিক এইভাবে মানুষের বিপদ দেখলে এগিয়ে আসবে। যেমন বাপ তেমন হয়েছে তার মেয়ে। এই আপু, তুই কি করছিস তুই জানিস? কি করছি? আরে আবির ভাই তো তোর বোকা বানাইছে, সে তো বিয়েই করে নাই, বাচ্চা আসবো কোথা থেকে? মিথ্যা কথা বলে তোর কাছ থেকে ডাব নিছে। কি কি বলছিস? তুমি তো গ্রামে আসছো মাত্র কয়দিন হয়েছে, আমি তার ছোটবেলা থেকে চিনি, আস্ত বদের হাড্ডি, তার কাজ হলো মানুষের এটা ওটা চুরি করে নিয়ে খায় ফেলা। এবার আমার কথা বিশ্বাস হয়েছে তো? কাবেরী, তোর কথা যদি সত্যি হয়, ওই আবিরে আমি একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এই, আমার সাথে চল। কই যাব? গেলেই বুঝতে পারবি, চল আয়। সেলিম কাকা তেঁতুলগুলি আছে না, আরে বেটা তেঁতুলের এখন ব্যাপক চাহিদা। তেঁতুলগুলি গাছ থেকে পায়ে টিটি 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 করে, তারপরে পেস দেখবি মেলা টাকা পেয়ে গেছি গা। দোস্ত এটা কি দেখ। শোন দোস্ত শোন, এই যে ডাবটা বেচছি, ডাব বেচে তো অনেকগুলি টাকা পাইছি। হ্যাঁ, এই যে দেখ অনেক টাকা পাইছি। এখন একটা কাজ করি, দুই বন্ধু মিলা টুকটুক করতে করতে শহরের দিকে যায়। এরপর ওই যে কি জানি খাই, চাইনিজ চাইনিজ চাইনিজ, ওই যে থাই নাকি কোন কি জানি চাইনিজ আছে, নাম তো জানি না। দুই বন্ধু সুন্দর করে দামো যায়, এইভাবে পায়ের উপর পা তুলে বলবো টু চাইনিজ প্লিজ, তারপর ওরা আইবো কাম কাম কাম, সুন্দর মতো চাইনিজ দিব। এরপরে মনে কর চাইনিজ দুই বন্ধু খামো। বুঝলেন, হাঁটুর বয়সী পোলা পান, নাক চিপলে দুধ বের হয়, এরা সামনে আমার কয় আমি থাই চাইনিজ খাইছি, কোন চাইনিজ খাইছি কি জানি কয়। এগুলি শুনলে কি ইজ্জত থাকে রে বেটা? ইজ্জতই তো থাকে না। আর দূর বেটা, এইসব চাইনিজ মাইনিজ ভালো লাগে না। ওই চাইনিজের মধ্যে কি না কি যেন দেয়, আবার চাইনিজ খেতে গেলে ওই 1 ঘন্টা বসে থাকা লাগে। আমি যদি 1 ঘন্টা ওই চাইনিজের লেগে বসে থাকি, তাহলে কি রুচি থাকে? হ্যাঁ, এর চেয়ে ভালো আমাকে যে বাজারে যে মনোজ দাদা আছে না, হ্যাঁ ডাইলেসের যে খিচুড়ি করে, কি স্পেশাল, কি টেস্ট। হ্যাঁ, এটা কিন্তু খাইতে মজা, এটা আমরা খাইতে পারি। লয় কিন্তু আবার কাঁচামরিচ পেঁয়াজ কিন্তু ফ্রি দেয়। ঠিক আছে বন্ধু, এটা পরে খামো না। কিন্তু বন্ধু তোর সিনেমা দেখতে যাইতে কইলাম যে আমি একটু এরকম এরকম করে নাচমো, তুই সিটি বাজাবি, সেটাও করলি না। অনেক দিনের শখ আছিল একটু চাইনিজ খামো, টাকাও আছিল, তুই সেটাও করবি না। এখন আমি এই টাকা নিয়ে কি করব? এই টাকা তোকে নিয়ে আমি কি করব? হ্যাঁ এই বেটা, তোর টাকাটা জিজ্ঞেস করতে হবে না যে টাকা দিয়ে কি করবি। তুই আমার লগে চল, গেলেই তুই বুঝতে পারবি টাকাটা আমি কোন কাজে লাগাই। ঠিক আছে, চল। ঠিক আছে, আয় যা, তুই আগে যা। দুষ্ট বলা ভাই, আহারে চাইনিজ রে। বাহ,
গ্রামটা কিন্তু এখন ভীষণ সুন্দর দেখায়, আগের থেকে কত সুন্দর হয়ে গেছে তাই না? হ্যাঁ, চল আপু, তোকে আরেক জায়গায় ঘুরতে নিয়ে যাবো। আমাদের জয়নাল চাচা আছে না, তার নৌকা আছে, সেই নৌকা দিয়ে আমরা পুরো নদী ঘুরবো। তাই? ওয়াও, চল 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 তাড়াতাড়ি চল। চল। জানাল কাকা, জানাল কাকা, ও জানাল কাকা, কি অবস্থা, কি করতেছো? এই ঝাড়া বানতেছি বাবাজান, মনটা ভালো নাই রে বাজান। কি হয়েছে? এইবার তো নাওটা নামাইতে পারলাম না, নাও ভাঙ্গা, মেরামত করার পয়সা নাই, পোলা মাইয়া নিয়ে খুব কষ্টে আছি। এইদিকে আবার মায়াটার অসুখ সারে না, মনটা ভালো নাই। আচ্ছা চিন্তা করো না কাকা, ওই টাকাটা কি টাকা, কোন টাকা পয়সা দিন যা। একদম ফয়সলামি করবেন না, যেই টাকা রাখতে দিছি ওই টাকা দিই, যেটা খুশি সেটা কর। জানি কোন কাকা, এখানে কিছু টাকা আছে, তুমি এই টাকাটা রাখো। এই টাকাটা দিয়া তুমি তোমার নাওটা মেরামত করবা আর মাছ ধরতে নেমে পড়বা, বুঝছো? আমারে তুমি এইটা, হ দিলাম। বাবা আল্লাহ তোমার ভালো করব, আমি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি, আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার ভালো করুক। যাও তুমি যাও। কাকা অনেক কাঁদছেন, আও আও না করে আল্লাহ আল্লাহ করেন, জান তো মন মেজাজ খুব খারাপ আছে, ঘরের মধ্যে যান। হ্যাঁ আমি যাই, আমি আইছি নাও মেরামত করুম। হ্যাঁ যা। তুই এটা কম করছস একটা। ওই বেটা কি করছি? হ্যাঁ কি করছস মানে? হ্যাঁ, সারা রাত জেগে অপারেশনটা করলাম, আমি কষ্ট করে গাছের উপরে উঠছি, তুই নিজে খালি পাহাড় দিছস, অর্ধেক ভাগ তো আমার আছেই, হাত শরীর সব ছুঁয়ে গেছে, এই যে ধরলে ব্যথা লাগে। ওমা দেখছস ব্যথা? ওর দেখবাক তোমার আছে। হ্যাঁ হ্যাঁ। প্ল্যানটা কারা ছিল, নিয়ে গেছে কে, ভুললা গেছো? আর হন তোরা একটা সাফ সাফ কথা কয়ে দিতেছি, আমি কিন্তু এই প্ল্যান কইরা ঠিক আছে অপারেশনটা করছি শুধুমাত্র কার লেগা, এই জয়নাল কাকার লেগা, কথাটা মাথায় রাখিস। প্রেম একেবারে উতলাই উঠতেছে। প্রথমে কইলাম বন্ধু চলো সিনেমা দেখতে চাই, কইলাম না, পরে বললাম বন্ধু কোনদিন তো চাইনিজ খান, একটু চাইনিজ খামু, চলো যাই, কইলাম চাইনিজও খামু না। আয়া তোমার কুবের মাঝির প্রতি প্রেম আইছে, কপিলার লগে কুবের মাঝির বিয়া দাও। মোবারক খারা রে, খারা, খারা, একদম